নমস্কার প্রিয় কৃষক ভাইয়েরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি। প্রিয় কৃষক ভাইয়েরা, এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে গাছের হরমোনের বিজ্ঞান, সেটা হচ্ছে গাছের অ্যাবসেসিক হরমোনের কার্যকারিতা। 2 নম্বরে যে বিষয়টা এর মধ্যে থাকবে একই সাথে, সেটা হচ্ছে আমরা এই যে কী করি গাছে কীট দমন, ছত্রাক দমনের ক্ষেত্রে বা যে কোনো গাছের খাদ্যে পিজিআর টনিক যাই বলুন না কেন স্প্রে করলে, সেই স্প্রে করার জন্য আমরা বারবার বলে থাকি যে আমরা সকালে স্প্রে করব, আবার না হয় বিকেলে স্প্রে করব। আমরা দুপুরে প্রখর তাপে আমরা স্প্রে করব না। কেন? এই দুটোর মধ্যে, অর্থাৎ গাছের ওই অ্যাবসেসিক হরমোন এবং এই যে স্প্রে শিডিউল, এই দুটোর মধ্যে একটা বিরাট বড় কানেক্ট রয়েছে, সেই বিষয়ে জানব। অ্যাবসেসিক হরমোন, গাছের মধ্যে যে অ্যাবসেসিক হরমোন, এর কাজ কি? এর কাজ যদি আমাদের বুঝতে হয়, আমাদের একটুখানি ডিটেল আলোচনা করতে হবে এখানে। কারণ গাছ সাধারণত কি করে? গাছ সাধারণত মাটির থেকে খাবার গ্রহণ করে। তার খাবার হিসাবে সে তো আর তার তো দাঁত নেই। সে কী করে? আমাদের মাটির মধ্যে যে জল থাকে, জলের সাথে যে খাবারগুলো গলনশীল হয়ে যায়, সেইটা জলের সাথে গাছ গ্রহণ করে এবং গাছ কী করে? সেই জলটাকে, খাবারটাকে তার শরীরের মধ্যে গ্লুকোজ, প্রোটিন, ভিটামিন এইগুলোতে রূপান্তরিত করে এবং যে জলটা থাকে সেটাকে বাইরে বাষ্পমোচন প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বাষ্পমোচন করে বাইরে বের করে দেয়। এই যে বাষ্পমোচন করে গাছ কেন? প্রথমত গাছ নিজের শরীরকে ঠান্ডা করার জন্য। দ্বিতীয়ত গাছের চারিপাশে একটা কি হয়, শীতল রাখার জন্য, কারণ গাছ অতিরিক্ত পরিমাণে টেম্পারেচার সহ্য করতে পারে না। আমরা যদি রিসেন্ট দেখি তাহলে দেখবেন যেগুলো খুব হাইলি আপনার কি বলবো মেট্রোপলিটন শহরগুলো, বিশেষ করে আমাদের ভারতের দিল্লির কথাই যদি বলি, দেখবেন এবছর গরমের সময় রাস্তায় রাস্তায় কী করা হয়েছিল? জল স্প্রে করা হয়েছিল পরিবেশকে ঠান্ডা করার জন্য। এই যে গাছ ঠিক একই রকমভাবে সে তার পাতার যে স্টোমাটা বা পত্ররন্ধ্রগুলো থাকে, ছিদ্রগুলো থাকে, তার মধ্যে দিয়ে সেই জলটাকে বাইরে বাষ্পমোচন করে দেয়। যার ফলে কি হয়? গাছের মধ্যে একটা জলের যে প্রবাহ সেটা চলে। দ্বিতীয়ত বাইরে যখন যে বাষ্পমোচনটা করছে, গাছ বাইরে থেকে যে হিট সেটা গাছের সরাসরি আসে না। তাহলে দুটো কাজ গাছ করছে। এইবার সমস্যাটা কোথায় হয়? সমস্যাটা হয় যখন মাটিতে জল কম থাকে। মাটিতে যদি জল কম থাকে তাহলে গাছ কি করে? গাছ কিন্তু তার মধ্যে যে আমরা বলতে পারি যে হরমোন আছে, এই যে অ্যাবসেসিক হরমোন, একে সিগন্যাল পাঠানো হয়, অর্থাৎ গাছ সিগন্যাল পাঠায়। তখন ওই অ্যাবসেসিক হরমোন কি করে? ওই যে পত্ররন্ধ্রগুলো, ওইগুলোকে সে বন্ধ করে দেয়। খোলা ছিল সেটাকে বন্ধ করে দিল, তার মধ্যে গাছের মধ্যে জলটা স্টোর হয়ে গেল, আর কিন্তু বাইরে বেরোতে পারলো না। এবার যখন প্রচণ্ড তাপ হয়, যখন প্রচণ্ড রোদ্দুর হয়, তখন কি করে? তখন সে একটা টেম্পারেচার বুঝতে পারে, তখন ওই পত্ররন্ধ্রগুলোকে ওই অ্যাবসেসিক হরমোন বন্ধ করে রাখে। যখন ওয়েদার শীতল থাকে, আমরা কি বলি? সকালে আমাদের পরিবেশটা ঠান্ডা থাকে এবং বিকেলের দিকে পরিবেশটা ঠান্ডা থাকে। তো এই সময়গুলোতে পত্ররন্ধ্রগুলো খুলে দেয়। এবার আমরা যে স্প্রেগুলো করছি, স্প্রেগুলো যদি আমরা এই সকালে এবং বিকেলের দিকে, তাহলে কি হচ্ছে? ওই পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ওই যে আমাদের টেকনিক্যালগুলো বা ওই যে কেমিক্যালগুলো, এগুলো গাছের সরাসরি পত্ররন্ধ্রের মধ্যে দিয়ে ভিতরে প্রবেশ করবে এবং যখন প্রবেশ করবে তখন এর যে কাজ সেটা খুব তাড়াতাড়ি হবে।
আর যদি পত্ররন্ধ্র বন্ধ থাকে তাহলে তো এই যে টেকনিক্যাল বা এই যে কেমিক্যালগুলো এগুলো গাছের মধ্যে প্রবেশ করতে পারলো না, তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা তো আমরা পাবো না। উল্টো দিক থেকে আমরা যদি দুপুরবেলা স্প্রে করি, ধরুন স্প্রে করলাম, স্প্রে করার পর প্রচণ্ড তাপে কি হচ্ছে, আমরা কি জানি, হালকা যদি আপনি দুপুরের সময় কোনো একটা কিছুর উপরে জল রেখে দেন, সেটাও বাষ্পীভূত হয়ে চলে আসবে। তাহলে এবার গাছের মধ্যে তো সেটা প্রবেশ করতে না, গাছের উপরে থাকছে, এবার সেটা কি হচ্ছে, বাষ্পমোচনে নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই যে ওষুধটা সেটা নষ্ট হয়ে গেল। আরেকটা কি হতে পারে, যেহেতু এগুলো একটা কেমিক্যাল, আমরা গাছের পাতার উপর স্প্রে করলাম, গাছের পাতার উপর পড়ে রইল, এবার প্রচণ্ড হিট এবং ওই কেমিক্যালের রিয়াকশানে গাছের পাতাটা পুড়ে যাবে। তাহলে এই যে দুভাবে আমাদের ক্ষতি হতে পারে। সেই কারণে আমাদের বারবার বলা হয় যে হয় সকালে অথবা বিকেলের দিকে আমাদের স্প্রে করতে হবে। আর এই যে স্প্রের মধ্যে বা এই যে স্প্রে প্রক্রিয়াতে আমাদের একটা বিরাট বড় অংশ সাহায্য করে, সেটা হচ্ছে গাছের পাতা বা পাতার মধ্যে থাকা ছিদ্র, পত্ররন্ধ্রগুলো, এবং সেই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ করার কাজ করে ওই অ্যাবসেসিক হরমোন। তো প্রিয় কৃষক ভাইয়েরা, এই যে বিষয়টা আমরা জানতে পারলাম যে আমরা কোন সময় স্প্রে করলে আমরা ভালো রেজাল্ট দেখতে পাবো। কারণ অনেক সময় দেখা যায় যে ভালো ভালো টেকনিক্যাল আমরা স্প্রে করেও সঠিক রেজাল্টটা পাই না, কারণ আমাদের ব্যবহারিক কিছু ভুলের কারণে। তো যাই হোক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। তাহলে যে পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।